বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আমিন এহসানুল্লাহ। আমি আপনাদের সম্মুখে আমার রচিত একটি কবিতা উপস্থাপন করতে চাই। আমার কবিতার নাম হে আমার অতুল্য পিতা। হে আমার অতুল্য পিতা মোহাম্মদ আবুল হোসেন মোল্লা, তুমি আমার জীবনে সেই নীরব আলো যা নিভে যায় না কখনো, যার উষ্ণতায় আমি আগে বাঁচি আর পর বুঝি। হে আমার অতুল্য পিতা, তুমি আমার জীবনে সেই নীরব আলো যা নিভে যায় না কখনো, যার উষ্ণতায় আমি আজও বাঁচি আজও পথ খুঁজি। তুমি শুধু পিতা নও, তুমি এক জীবন্ত আশ্রয়, যেখানে আমি হারিয়ে গেলে ফিরে আসার ঠিকানা পাই। হে আমার অতুল্য পিতা, তুমি শুধু পিতা নও, তুমি এক জীবন্ত আশ্রয়, যেখানে আমি হারিয়ে গেলেও ফিরে আসার ঠিকানা পাই। তোমার উপস্থিতি আমার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা। তোমার মুখে ছিল না অহংকারের ছায়া, তোমার চোখে ছিল না প্রতিশোধের আলো, ছিল শুধু শান্ত এক পূর্ণতা, যেখানে মানুষকে ক্ষমা করাই ছিল সবচেয়ে বড় শক্তি। তোমার মনে ছিল না অহংকারের ছায়া, তোমার চোখে ছিল না প্রতিশোধের কোনো আলো, ছিল শুধু শান্ত এক গভীরতা, যেখানে মানুষকে ক্ষমা করাই ছিল সবচেয়ে বড় শক্তি। একদিন তুমি আঘাত পেয়েছিলে নির্মমভাবে, রক্তে ভিজেছিল তোমার নিঃশব্দ স্বরে। তুমি হয়েছিলে নিস্তেজ, হয়েছিলে রক্ত স্নাত। তবু তুমি বলো, কখন বলো, কে তোমাকে আঘাত করেছে, কে তোমার মাথা চোখ চিহ্নিত করেছে? তুমি শুধু বলেছিলে আমি কাউকে ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। এই ক্ষমার ভিতরে তুমি হয়ে গেছো অমরে মহামানব, অমরে মহামানব। তুমি শিক্ষক ছিলে, শুধু বাধ্য বইয়ের নয়, জীবনের কঠিন অধ্যায় শিক্ষক, যেখানে তুমি শেখাতে সততা মানে আদর্শ নয়, মানুষ হওয়া মানে রোগকে জয় করা। রাষ্ট্রীয় দপ্তরে দায়িত্ব থেকেও তুমি কখনো নত হও অন্যায়ের সামনে। ঘুষ নামক অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারে, কারণ তোমার ভিতরে
ছিল আল্লাহ দিদি আর চিরদিনে ব্যাংকের কর্মচারী তুমি ছিলে এক শব্দ পাহাড়, যেখানে প্রলোভনের ঢেউ এসে ফিরে যেত ভেঙে। তুমি দাঁড়িয়েছিলে নীতির অনর স্তম্ভ হয়ে। তোমার জীবন ছিল খুব সাধারণ, কিন্তু তোমার চরিত্র ছিল অসাধারণ চেয়ে ঊর্ধ্বে। নয়, তুমি রেখে গেছ সততার উত্তরাধিকার। বিলাসিতা নয়, তুমি রেখে গেছ আদর্শের আলো। তুমি আমাদের শুধু সন্তান বানাও, তুমি বানিয়েছ বিবেকবান মানুষ হওয়ার শিক্ষা, যা আজও আমার হৃদয় নিঃশব্দে কথা বলে। হে আমার পিতা, হে আমার পিতা, তুমি আমার প্রতিদিনের গল্প, আমার শব্দ কান্না। তোমার নাম উচ্চারণে আমি শক্তি খুঁজে পাই। তুমি জীবিত, তাই আমার দোয়া বলতে বেঁচে থাকে। রাব্বি রহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বি রহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে মহান রব, হে মহান আল্লাহ, আমার এই পিতাকে সুস্থতা, গর্ব ও দীর্ঘায়ু দান করো। তার জীবনকে শান্তি ও সম্মান করে দাও। আর